নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। আজকে অনেক উপকারী একটা শরবত তৈরি করে দেখাবো। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে শরবতটা তৈরি করা যাবে। এই শরবত যেমন তৃষ্ণা মেটাবে, তেমনি নিমেষে শরীরে ক্লান্তি দূর করতে সক্ষম। এটা নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে, আপনার তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। মজার এই শরবত তৈরিতে প্রথমে আমাদের লাগবে কিছু পুদিনা পাতা। পুদিনা পাতার কয়েকটি ডগা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। পুদিনা পাতার রিফ্রেশিং ফ্লেভার মুহূর্তের মধ্যে মন ও শরীরকে চাঙ্গা করতে সক্ষম। 2 গ্লাস শরবতের জন্য আমার পছন্দ মতো এ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুদিনা পাতা কম বেশি করে নিতে পারবেন। পুদিনা পাতাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি লেবুর রস। এখানে একটি লেবুর রস রয়েছে। 2 গ্লাস শরবতের জন্য মাঝারি সাইজের একটি লেবু নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর দিব আদার রস। আদা থেতলে নিয়ে রস বের করে নিয়েছি। এখানে 1 চা চামচের মতো আদার রস আছে। এই শরবতটা আমি গুড় দিয়ে তৈরি করব। এখানে কিছু গুড় নিয়েছি। চিনি দিয়ে শরবতটা তৈরি করলে স্বাস্থ্যকর হবে না, তাই গুড় দেওয়ার চেষ্টা করবেন। গুড় সরাসরি ব্লেন্ডারে দিব না, ব্লেন্ডারে দিলে গুড় ভালোভাবে মিশবে না, তাই আমি 1 টুকরা গুড় পানিতে মিশিয়ে নিয়েছি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড় দিবেন। গুড় মিশিয়ে পানি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার যে উপকরণটা দিব তা হচ্ছে তোকমা। 1 টেবিল চামচ তোকমা দানা আমি 15 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তোকমা ভিজিয়ে রাখার পর অনেক ফুলে যায়। দেখুন দানাগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দেহের ওজন কমাতে এ তোকমা বীজের জুড়ি নেই। সবটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। আমরা যেসব উপকরণ দিয়ে এই শরবত তৈরি করছি সবগুলো উপকরণই ভীষণ উপকারী। শরবতের স্বাদ বাড়াতে সাথে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণ না দিয়ে সাধারণ আয়োডিনযুক্ত লবণ দিতে পারেন, অথবা পিঙ্ক সল্টও দিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এবার পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 গ্লাস শরবত তৈরি করছি সে অনুযায়ী ঠান্ডা পানি দিব। আপনারা চাইলে উপকরণগুলো নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই শরবত তৈরি। এই শরবত নানা ধরনের পুষ্টিগুণে ঠাসা, যা বলে শেষ করা যাবে না। শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আপনারা আর কে কীভাবে শরবত তৈরি করেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই নিরাপদ খাবার খান, কি খাচ্ছেন জেনে বুঝে খান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।